আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। অবশেষে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ চলে গেল ভদ্রেশ্বর শ্যামনগর নর্থ জুট মিলে। চায়না মেশিনে 6 সাইড চালাতে হবে। ম্যানেজমেন্টের এই দাবি মানতে নারাজ শ্রমিকরা। 7 দিন মিল বন্ধের পর ভদ্রেশ্বরের পৌরপ্রধানের কথায় সবাই কাজে যোগ দেয়। কিন্তু আলোচনায় বসার আগেই কিছু শ্রমিক কাজ বন্ধ করে দিলে আস্তে আস্তে সব শ্রমিক বেরিয়ে আসে। গেটে আসে সাংসদ লকেট চট্টোপাধ্যায়, কিন্তু কোনো সুরাহা হয়নি। এরপর আজ বন্ধের নোটিশ চলে গেল। কাজ হারালো প্রায় 4000 শ্রমিক। আইএনটিটিইউসির সম্পাদক লালবাবু সিং জানান, বিজেপি আর সিপিএম চক্রান্ত করে মিল বন্ধ করে দিল। পৌরপ্রধান বলেন, আমি এখনো সবাইকে নিয়ে বসতে রাজি। আমরা চাই মিলটা খুলুক। বললো সেই হিসাবে আমরা চলতে রাজি আছি। সেই হিসাবে এরা যতই কিছু করুক আমরা এগুলো মানতে রাজি। আমরা সব পেটে নিয়ে এখন জ্বালাতন করে ফ্যামিলি নিয়ে রাস্তায় চলে এসেছি। কোনো কোম্পানিকে দেখা যাচ্ছে না, কোনো ইউনিয়নকে দেখা যাচ্ছে না। চেয়ারম্যান বলছে আয়ুর্বেদিক ওষুধগুলো, ডাক্তার হয়ে গেছে, চেয়ারম্যান পোস্ট ছেড়ে এখন ডাক্তারি কাজ করছে। হ্যাঁ, ওইগুলো যে আমাদের বলেছে এগুলো গুন্ডারাজের কাজ আমরা এগুলো মানতে রাজি নেই। তাহলে কি আপনারা এই আন্দোলন চালিয়ে যাবেন? এই আন্দোলন চলে যাবে। আবার 12 ঘন্টা করে পার ডে আন্দোলন বসবো, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ। এখন যে আমাদের ডিএলসি থেকে খবর এলো কি আপনারা ম্যাটারটা এখানে সংশোধন হবে না, আপনারা কলকাতায় গিয়ে ইউনিয়নগুলো মিটিং হবে হেড অফিসে, ওইখানে গেলে ওয়ার্কারকে নিয়ে যেতে হবে। কিন্তু এরা এখন যা খবর পাচ্ছি ওয়ার্কারকে না নিয়ে ইউনিয়নগুলো মালিক পক্ষ থেকে গিয়ে ওইখানে গিয়ে মিটিংটা করবে। আমরা ওর মধ্যেও রাজি। আর এই মাত্র ডিএলসি অফিস থেকে এলাম, এখানে আমাদের মেজবাবু যে আমাদেরকে এখন অ্যাটাক করেছিল, আমরা যা কথা আমরা আইনি হিসাবে আমরা লড়ছি, সব জায়গায় কাগজপত্রও দিয়েছি। ওই কাগজগুলো আমাদের কাছে সবুত আছে, সব জায়গায় জানিয়েছি। এবারে ওরা যদি চাইছে কি মজদুরকে না নিয়ে যদি ওরা মিটিং করবে, ওটাও আমরা মানতে রাজি। আপনারা চাইছেন কি ওই 480 টাকাতে আমরা চায়না মেশিন দুটোই চালাবো? এইখানে ছিলাম, দুটো মেশিনে 20-22 বছর ধরে চালাচ্ছি। আমাদের ওই দিকেও যদি যাই চায়না মেশিন চালাতে আমরা যেতে রাজি আছি, কেউ এখানে ইয়ে করবে না। কিন্তু মিল কর্তৃপক্ষ তো 6টা মেশিন, তাহলে কি করবেন? 6টা মেশিন আমরা চালাতে পারবো না, আমাদের অসম্ভব। এটা জোর জবরদস্তি। আমাদের এ বয়সে যদি এখন আর 10 বছর, কার 8 বছর, কার 5 বছর আছে, এর মধ্যে যদি বলে তুমি স্প্রিং ডিপার্টে যাও, ওই ডিপার্টে যাও, এই ডিপার্টে যাও, আমরা যেতে রাজি না। মিল সাইডে যাবো না। সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ কবে করবে? এই তো কালকে দিয়েছে। কতজন শ্রমিক বসে গেল? আমাদের এখন 18 জনকে গেট বাইরে করে রেখেছে। হ্যাঁ, অনেক কিছু ব্যাপার আছে, সাসপেন্ড করে দিয়েছে। বলছে এই খবরগুলো দিতে হবে, নাহলে তোমাদের গেটে বাইরে থাকবে। মানে এই আপনারা 18 জন আপনারাই প্রতিবাদ করেছিলেন প্রথমে? আপনাদের 18 জনকে কেন সাসপেন্ড করা হবে? মানে আমরা দাঁড়িয়েছিলাম, সামনে এসে দাঁড়িয়ে সাহেবের সঙ্গে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছি, কিন্তু ডিএলসিতে গিয়ে বলছে আমরা বলিনি ম্যানেজমেন্ট। কিন্তু আমাদের সামনে কিছু না হলে 50 থেকে 100 লোক ছিল। পার্সোনাল ম্যানেজার আমাদের মুকুল শর্মা, মেন ম্যানেজার, উনি বললো 6টা চালাতে হবে, না চালালে তুমি গেটে বাইরে যাও। আমরা সব বন্ধ করে সব বাইরে চলে এসেছি, কেউ একজনও ছিলাম না। তারপরে আপনাদের 18 জনকে সাসপেন্ড করা হয়েছে। তারপরে আমরা জিজ্ঞাসা করেছি বলে আমাদের ভুল হয়ে গেছে। ওরা চাইছে যে এদের জন্য সব ওয়ার্কাররা এদের সঙ্গে জড়িত, কিন্তু ইউনিয়নগুলো দালালগুলো মিলে 2 দিন চালুও করেছিল। কিন্তু আমরা পুলিশ প্রশাসনকে বলেছি, দরখাস্তও দিয়েছি, আবার দিয়ে আমরা রিকোয়েস্ট করলাম আমাদের কিছু সংশোধন করুন। এই বন্ধটা আমাদের যে শ্যামনগর নর্থ জুট মিল যে বন্ধ হলো, সিপিএম বিজেপি ষড়যন্ত্র করে মজদুরের উপরে অত্যাচার করে মিলটাকে বন্ধ করিয়ে দিয়েছে। যেরকম 3500 শ্রমিক এখন আমাদের রাস্তায় উপরে আছে। বন্ধ কেন? কারণ কি? বন্ধ হলো একটা এগ্রিমেন্ট হয়েছে, ওই এগ্রিমেন্টের হিসাবে
কারখানাটা চালু হয়েছে, তার মধ্যে সিপিএম বিজেপি লোকটাকে মানে মজদুরদেরকে ভুল বুঝাচ্ছে কি এগ্রিমেন্টটা ভুল। এগ্রিমেন্ট কি ভুল নাকি? না, এগ্রিমেন্টটা ভুল নয়। যে এগ্রিমেন্টটা হয়েছে আমাদের রাজ্য সরকার, সমস্ত ট্রেড ইউনিয়ন, তারপরে অ্যাডিশনাল লেবার অফিসার সবাই ছিল, তার মধ্যে কোনো ইউনিয়ন বাদ নেই। লেকিন আমাদের শ্যামনগর নর্থ জুট মিলে সিপিএম বিজেপি এই ভোটের রাজনীতিক করে মিলটাকে বন্ধ করিয়ে দিয়েছে। কত শ্রমিক আছে? 3,500 মোটামুটি। আপনার নামটা? আমার নাম লালবাবু সিং, INTTUC ভদ্রেশ্বর শ্যামনগর নর্থ জুট। আপনি কি চাইছেন? আমি চাইছি মিলটা যত তাড়াতাড়ি খুলে যাক। এই আপনার মাধ্যমে আমি ভদ্রেশ্বর পুলিশ স্টেশন, আবার ভদ্রেশ্বর পৌরসভার চেয়ারম্যান, আমাদের মন্ত্রী ইন্দ্রনীল সেন, মমতা ব্যানার্জি সবাইকে অনুরোধ করছি কি আমাদের মিলটা তাড়াতাড়ি খোলার ব্যবস্থা করা। আমি তো চেষ্টা করেছিলাম, আমি রোজই একই কথা বলেছি, আজকেও একই কথা বলবো। মিল চলুক, শ্রমিকের স্বার্থে চলুক, সবাইকে নিয়ে চলুক, কাউকে বাইরে রাখা যাবে না। কিন্তু মাঝে মাঝে যারা এসে, আমি অনেককে দেখলাম যে ওখানে আসছে, অনেক রকম বলছে, সিটুর নেতারা আসছে। সিটুর নেতারা তো আমি দেখলাম ভিক্টোরিয়া মিল বা অন্যান্য মিলে এই প্রসেসে তারা সেইখানে রাজনীতি করছে না, এখানে এসে করছে। মিল বন্ধ করাটা আমি পক্ষে না। মিল খোলা থাকবে। ম্যানেজমেন্টের সাথে আমি নিজে বলেছিলাম যে মঙ্গলবার দিন বসবো দরকার হলে। যাদেরকে গেট বাহার করেছে কাউকে বাইরে রেখে না, শ্রমিকের স্বার্থে আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধানটা আলোচনার মাধ্যমে। আলোচনা না করে যদি গেটে আমি তো কালকে আপনাদের মাধ্যমে বললাম, আপনারা গিয়ে কথা বলুন, যদি আসে একসঙ্গে বসে কোন জায়গায় সুবিধা আছে অসুবিধা আছে খোলা রেখে চালু। একেবারে সাসপেন্স অফ ওয়ার্ক। হ্যাঁ, আর তো কী করবে, এখন মিল তো খুলেই রেখেছিল সারাদিন, কালকে তো দরজা খুলে রেখেছিল। এখনও সময় আছে, এখনও কন্ট্রোলের বাইরে কিছু নেই। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।